আর এগিও না, আর এক পাও বাড়িও না। মা, সব শুনেছি আমি, সব। যে মূর্খামি করে এসেছো তোমার বাবা সবটা আমায় বলেছে। মূর্খামি? তা নয়তো কি? তুই এত বোকা রে? হ্যাঁ, এত বোকা? নিজের হাতে নিজের সর্বনাশটা এমন ভাবে করতে পারে করি? এসব কথা কি বলছো তুমি? ঠিক বলেছি আমি, কিচ্ছু ভুল বলিনি। বরঞ্চ তুমি যে ভুলটা করেছো সেটা তোমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাইছি। কোনো ভুল আমি করিনি মা, বরং ভুল এতদিন ধরে হচ্ছিল। আজ সেই ভুলটা শুধরে দিয়ে এলাম। মাথাটা গেছে না? একেবারে মাথাটা গেছে তোর। নিজের হাতে এত বড় সর্বনাশ করলি তুই। কি ছিল না তোর? ভগবান তোকে কি দেননি? অমন সুখের সংসার, অমন স্বামী, অমন সুন্দর বাড়ি। শুধুমাত্র অতীতের একটা সামান্য ঝামেলাকে টেনে এনে সেটা নিজের হাতে শেষ করছিস তুই। জেঠু আমাদের জন্য কি কি করেছে তুমি কি করে ভুলে যেতে পারো? আমি কিচ্ছু ভুলিনি করি। আমি ততটা বেঈমান নই। দাদা এবারের জন্য কি কি করেছেন সেগুলো কি আমি নিজের চোখে দেখিনি? আমি ভুলে যাব? তাহলে তুমি এই কথাগুলো কি করে বলছো? জেঠু ছিল বলে আমরা খেয়ে পড়ে বেঁচেছিলাম। এই যে আমাদের বাড়ি, এত বড় একটা বাড়ি, আমাদের আশ্রয়, আমাদের মাথার উপর ছাদ। জেঠু না থাকলে এটা কি হতো? হতো না। দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছে মানুষটা। একটা কথা ভুলে যেও না মা, বাবা যখন 6 মাস কোমরের যন্ত্রণায় বিছানায় পড়েছিল তখন কিন্তু জেঠু একা হাতেই এত বড় সংসারটা সামলেছে। হাড় ভাঙা খাটুনি কেটেছে মানুষটা। আমাদের কোনোদিন এতটুকু অভাব বুঝতে দেয়নি। সারা জীবন দাদার থেকে আমাদের 3 বোনকে বেশি ভালোবেসেছে। আর তুমি বলছো সবকিছু ভুলে গিয়ে আমি বেঈমান, অকৃতজ্ঞ হয়ে যাই? না 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 করি না। আমি ভুল বুঝছিস, তুই ভুল বুঝছিস। তোর জেঠু আমাদের জন্য যা করেছেন আমি কখনো বলবো না সেগুলো ভুলে যা। আমি কখনো সেগুলো ছোট করবো না, করতে পারি না করি। আমি শুধু একটা কথাই বলতে চাইছি, যে মানুষটা চলে গেছে সে মানুষ তো আর ফিরবে না, ফিরবে। আর ধর আজ যদি তোর জেঠু বেঁচেও থাকতেন, তিনি চাইতেন না তার করি সুখে সংসার করুক? চাইতেন না বল? জেঠু আর বেঁচে নেই মা, কিন্তু জেঠুর আদর্শ বেঁচে আছে, সেটা মরে যায়নি। জেঠুর আদর্শই আমাকে শিখিয়েছে কোনো দিন অন্যায়ের সাথে আপোষ না করতে। তোর এই যে তোর একদিন সর্বনাশ ডেকে আনবে, খড়ি সর্বনাশ ডেকে আনবে। আজ বুঝতে পারছিস না তো? যেদিন বুঝবি সেদিন কিন্তু তোর কিচ্ছুটি করার থাকবে না। তার আগেই সবকিছু পুড়ে ছাই হয়ে যাবে। আমার কপালে যদি সর্বনাশ লেখা থাকে হবে সর্বনাশ, কিন্তু জেঠুর খুনিকে শাস্তি দেওয়ার যে প্রতিজ্ঞা আমি করেছি সেখান থেকে এক পাও আমি সরব না। আমি তোর সব কথা বুঝেছি মা। আমি জানি দাদা তোর কাছে কি আর দাদার কাছে তুই কি ছিলি, কিন্তু কিন্তু তুই তো সিংহরায় বাড়ির বউ। এই কথাটা ভুলে গেলে কি করে হবে মা? বাবা, তুমি এই কথাটা বলছো? তুমি তো আমাকে সারা জীবন অন্যের না মানতে শিখিয়েছো, ন্যায়ের পাশে থাকতে শিখিয়েছো। বাবা, তুমি কি করে এই কথাগুলো আমাকে এখন বলতে পারো? আমার এই সম্পর্কটা গোটাটা একটা মিথ্যের ওপর দাঁড়িয়ে আছে, পুরোটা মিথ্যের ওপর দাঁড়িয়ে আছে। আর সেই মিথ্যের সাথে আমি কি করে আপোষ করব? কিভাবে সম্ভব বলো? ওরা আমাকে ঠকিয়েছে, কিন্তু আমি তো ওদের ভালোবেসেছি, আপন মনে করেছি। ওরা শুধু আমাকে ঠকায়নি, ওরা আমাকে দিনের পর দিন মিথ্যে কথা বলেছে, সত্যিটা আড়াল করেছে, একজন অপরাধীকে আড়াল করেছে, আর অন্যায়কে প্রশ্রয় দিয়েছে। হ্যাঁ, আমি মানছি আমি সিংহরায় বাড়ির বউ, কিন্তু সবার আগে আমি ভট্টাচার্য বাড়ির মেয়ে। আর এই বাড়ির মেয়ে হয়ে আমি কি করে আমার জেঠুর সাথে হওয়া অন্যায়টা ভুলে যাব? আমি এতটা স্বার্থপর কি করে হয়ে যাব?
আর কার জন্য হব? যে আমাকে দিনের পর দিন মিথ্যে বলেছে তার জন্য হব মা? তাহলে কি করবি এখন? কি করবি? নিজের স্বামীর সাথে লড়াই করবি? নিজের স্বামীকে কাঠগড়া এনে দাঁড় করাবি? নিজের স্বামীর গলার ফাঁসের দড়ি ঝোলাবি? কি হলো? কি হলো? উত্তর দে। চুপ করে আছিস কেন? বল, কোনটা করবি? এর মধ্যে কোনটা করবি বল? কোনোটাই করতে পারবি না তুই। আমি তো তোর মা করি, আমি তো তোকে চিনি রে। নিজের স্বামীকে শাস্তি দেওয়ার আগে তার 10 গুণ শাস্তি নিজের মনের মধ্যে পুষে নিয়ে গুমড়ে গুমড়ে মরে যাবি তুই। আমি তোকে চিনি করি, বিলক্ষণ চিনি। তাহলে কেন করছিস মা? কেন করছিস? জেদের বসে এসব কেন করছিস? বল আমায়, বল কেন? ওরে জেদ কিচ্ছুটি দেয় না, জেদ সব কিছু নিয়ে নেয়, পরিবর্তে কিচ্ছুটি দেয় না। এই যে জেদের বসে সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে চলে আসছিস, বদলে যেটুকু ফিরিয়ে আনতে পারবি? পারবি মানুষটাকে ফিরিয়ে আনতে? বল। আমার কথা শোন, কথা শোন মা। জেদ ছেড়ে দে, চলে যা বাড়ি, নিজের বাড়ি চলে যা, তোর শ্বশুর বাড়ি চলে যা। সকলের মঙ্গল হবে তাতে। করি অতীতকে আঁকড়ে ধরে থেকে নিজের বর্তমানকে নষ্ট করে দিস না মা গো। আমি তোর কাছে হাত জোর করে বলছি, করি। যে লোকটাকে আমি 5 বছর ধরে এত ঘৃণা করেছি, সেই লোকটা আমার স্বামী। আমি সব সব ভুলে গিয়ে তার সাথে এক ছাদের তলায় কি করে থাকবো মা? হ্যাঁ, আমি হয়তো আমার জেঠুকে আর ফিরিয়ে আনতে পারবো না, আমার জেঠু আর ফিরবে না, কিন্তু একজন খুনিকে আমি ক্ষমা করতে পারবো না। বেশ, তাহলে আমার কথাও শুনে রাখো করি, এই বাড়িতে তোমার জায়গা হবে না। কারণ তোমার এই সিদ্ধান্তে আমরা কেউ তোমার পাশে নেই। ঋদ্ধিমান, তুমি কেন এভাবে খড়িকে যেতে দিলে? এইভাবে সিচুয়েশনটা ডিল করা উচিত হয়নি ঋদ্ধিমান। মান অভিমানের সময় নয় এটা। আর ঠাকুরপো, তুমি তো বলেছিলে যে যার সাথে ঋদ্ধিমানের গাড়িটার অ্যাক্সিডেন্ট হয়েছে সে ভালো আছে, সুস্থ আছে, তাকে আমরা কম্পেনসেট করেছি। তাহলে এইসব কি? বড় বৌদি ও তো বলতে গিয়েছিল, কিন্তু খড়ি এত রেগে ছিল যে কিছু বলে লাভ নেই। যদি লাভ হতো তাহলে হয়তো বলতাম। আমি জানি উনি কোনো কথাই শুনতেন না। কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না। দেখো, খড়ি তো যথেষ্ট বুদ্ধিমতী মেয়ে, সব দিক বিবেচনা না করে এরকম একটা অভিযোগ, তাও আবার ঋদ্ধির বিরুদ্ধে, এটা তো করতে পারে না। তাহলে কি আমাদের কোথাও একটা খুব বড় ভুল বোঝাবুঝি হচ্ছে? আমি যা বলছি না তার সব প্রমাণ আছে, এগুলো আমার মন গড়া কথা নয়। পুলিশের ফাইলের রেকর্ড আছে। WB02AP2145 আপনার গাড়ি, তাই তো? ওই গাড়িটাই আমার জেঠুকে পিষে মেরে ফেলে। আচ্ছা, খড়ি কি সব প্রমাণের কথা বলছিল না? আমরা কেউ তো সেটা শুনলামই না। হ্যাঁ, ওই গ্যারাজ আর ডায়েরি থেকে কি জানতে পেরেছে সেটা একবার আমাদের ক্ষতি দেখা উচিত। কাউকে কিছু জানতে হবে না। ঋদ্ধি বাবা, বাবা প্লিজ মাথাটা ঠান্ডা কর বাবা। এই রাগের মাথায় আর কোনো ডিসিশন নিস না প্লিজ। না ছোট মা, আজকে ঋদ্ধিমান সিংহ রায়ের উপর আঙুল উঠেছে, খুনের দায় এসেছে, তাই কাউকে কিছু করতে হবে না। যা করার আমি করব। কে সত্যি বলছে কে মিথ্যে বলছে সবটা খুঁজে আমি বের করব। চলো 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 পাল্টাই।